الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بالحسبان والنجم والشجر يسجدان وبدل زمان على زمان كما بدل مكان على مكان وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فمن دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال أيضا لحبيبه ومحبوبه ومعشوقه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وشفينا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. या इलाही तो मेरा माबूद है या इलाही तो मेरा माशूक है या इलाही तो मेरा रहमान है या इलाही तो मेरा राहिम मौत का सेना كل ناس شاربون كبر بيتنا كل ناس داخلون সমাজসেবা সামাজিক সংঘের উদ্যোগে গণকবরস্থান প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মুআজ্জাজ মুহতারাম জনাবে সভাপতি জাতির মুখর ওয়ারাসাতুল আম্বিয়া দিগার উলামায়ে কেরাম মুরব্বি আযম যুবক ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবাসেন এই দুনিয়াবি জান্নাত খানার মধ্যে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ লক্ষ করে দরুদ সালাম সরকারে দো আলম বিশ্বনবী শেষ নবী মরুর ভাস্কর মরুর বিলাল সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবী গোশরে বলে মক্কার বাতি মদিনার গতি বিলাল আমিনা শাহে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে
যে মহামানবের উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করলেন এবং সেই মহামানবের প্রতি দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মোহাম্মদ খোদা পয়দা ন করতে এ জমিন আসবা পয়দা ন হতে মোহাম্মদ হরগিজ না গফতা তালা গফতা জিবরাইল এ জিবরাইল হরগিজ না গফতা তালা গফতা রব্বে জলিল। আদরিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন জগৎবাসীরা আমার বান্দারা মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই মাটি দিয়ে বানাইলাম। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করেছেন। আমরা হলাম বনি আদম, আদমের সন্তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, গো আমার হাবিব, তোমার উম্মতদেরকে তুমি জানিয়ে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাটি দিয়ে তৈরি করলাম। মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আরে মাটির মধ্যে তোমাদেরকে আমি নিয়ে যাব, মাটির মধ্যে যেতে হবে। মৌত কাছে না করোনা না সারে বঙ্গ কবরে বাইতে না করোনা সে না দাখিল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জগৎবাসীরা আমার বান্দারা আমি মাটি দিয়ে তোমাদেরকে তৈরি করলাম, এই মাটির মধ্যে তোমাদেরকে যেতে হবে। ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মানুষ আমার এই মাটির থেকে আমি তোমাদেরকে উত্তোলন করবো, মাটির থেকে তোমাদেরকে উঠাবো। এই কবর হবে বান্দা তোমাদের জন্য আখিরাতের প্রথম মঞ্জিল। কবর, যে কবর সম্পর্কে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, এই উম্মতরা ভালো করে শোনো, কবর হবে আখিরাতের প্রথম মঞ্জিল। আর কবরের আযাব যদি আমার কোন উম্মত চোখ দিয়ে একবার দেখতে পেত, কিয়ামত হয়ে যেত, কিয়ামত হয়ে যেত। ওই উম্মতের চোখের পানি আর ফোরাইতো না, ফোরাইতো না। ওই কবর এমন একটি জায়গা, ওই কবর হবে জাহান্নামের একটা অংশ, জান্নাতের একটা অংশ। কবর থেকে প্রথম যারা নাজাত পেয়ে যাবে, আখিরাতে যত ঘাটি আছে সমস্ত ঘাটি থেকে নাজাত পেয়ে যাবে। সরকার দো আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসার থেকে বাইর হলেন। একজন আনসারের মারা গেছে, জানাজার নামাজের জন্য বাইরে হয়ে গেলেন। চলতে চলতে চলতে
কবর খনন করছে, কবরের পাশ যে নবী অতিক্রম করবেন এমন সময় নবী কবর দেখিয়া কবরের পাশে বসে গেলেন। সাহাবীরা বসে গেল। আল্লাহ নবী হাতের লাঠি দিয়া বলতেছেন, সাহাবীরা, ও সাহাবী, এই যে কবরের মধ্যে যখন মানুষকে দাফন করা হয়, ওই মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজনরা যখন কবর ছাড়িয়া চলে যায়, তারা যখন চলে যেতে থাকে তাদের পায়ের আওয়াজ গুলো মৃত্যু ব্যক্তি কবরে বসে শুনতে পায়। দুজন ফেরেশতা কবরের মধ্যে হাজির হয়ে যায়। মৃত্যু ব্যক্তি কি বসে জিজ্ঞাসা করে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা আলাম তাকুল হাযা রাজুল, তোমার রবকে, তোমার দিন কি, আর ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করবে, ওরে দুনিয়ার মানুষগুলো শুনে নাও, দুনিয়ার মধ্যে যদি তুমি নামাজ আদায় করে থাকো, আল্লাহর হুকুম মেনে থাকো, তোমার জবান থেকে বাইর হয়ে যাবে রাব্বি আল্লাহ। পয়গম্বর জানালেন, সাহাবী, এই তো সে কবর, এই কবর ডাকতেছে, আল্লাহর বান্দা, আমি অন্ধকার কবর, কবরের মধ্যে আসার জন্য প্রস্তুত হয়ে যাও। কবর ডাকতেছে, আল্লাহর বান্দা, আমি একা একা বসবাস করে ঘর, কবরের জন্য প্রস্তুত হয়ে যাও। কবর আহ্বান করো, আল্লাহর বান্দা, এই তো মাটির ঘর, একমাত্র তোমার ঠিকানা, এই ঠিকানা আসার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। পয়গম্বর তার কলিজার টুকরো সন্তান ফাতেমাকে লক্ষ্য করে বললেন, ফাতেমা, ফাতেমা, কবরের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো, কারণ কবরের মধ্যে গিয়ে যদি তুমি পরিচয় দাও, আমি আখেরে জামানার পয়গম্বর মেয়ে কোনো কাজে আনবে না। আমলে সালে করো, নেক আমল করো, কবরের মধ্যে কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না। নেক নেক নেকি